যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত গৃহীত হবে। এটা লাইভ করো। ये तो সবে শুরু করলো এবং আম্পায়ার সিদ্ধান্ত ফিরে যেতে হবে। ব্যক্তিগত সাতের কাছাকাছি রান করে বিদায় দিচ্ছে। সেই সাথে সাথে আমরা একটি অসাধারণ ক্যাচ দেখলাম। হয়তো আজকের পঞ্চম দিনে ব্যক্তিগত 63 রানের ইউনাইটেড সোসাইটি চালিয়ে দিয়েছে এবং সুন্দর একটা ছক্কা। বলতে আবার চালিয়ে দিয়েছে এবং ছক্কা। থানার ভারপ্রাপ্ত অফিসারদের তারা প্রতিটা মুহূর্তে আমাদের গ্রাউন্ডের চারিদিকে নজরদারি রাখছে। আমরা বিসিএল বোর্ডের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা। সে বাতাসকে চুম্বন করে হোক অথবা করে প্রচুর কানেক্ট হয়ে গেছে, সে আর চলে না ভাই। যে সকল বন্ধুরা লাইভ অনুষ্ঠান দেখছেন আমরা আমাদের ভালোবাসা জানাই। দেখছেন বিসিএল কিশোর কলি, বিসিএল কিশোর কলি ইউটিউব চ্যানেল। বলতে বলতে আবার সপাটে চালিয়ে দিয়েছে এবং আবার 4টি রান নিয়েছে। উপস্থিত হয়েছেন সরকার মশাইকে আমরা অনুরোধ করে দেব, অনুরোধ করে এপিজে আব্দুল কালাম টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী বল অবশ্যই সুন্দর একটা ছক্কা দেয়, সরি ক্যাচ দেখলাম, দারুণ একটা ক্যাচ দেখলাম। যেসব ক্যাচ আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখে থাকি সেই রকম একটা ক্যাচ দেখলাম। একজন ফিল্ডার বলটা সেভ করে আমরা আস্তে আস্তে চূড়ান্ত পর্যায়ে খেলা দেখছি, হয়তো দেখা যাচ্ছে চূড়ান্ত পর্যায়ের সেরা কাজের তালিকা সেভ করে অপোনেন্ট
করছি, আমরা বরফ করে নেব মোজাম্মেল মহাশয়কে। দারুণ একটা ক্যাচ বলবো, দারুণ ক্যাচ এক্ষেত্রে। ক্যাচ কি হয়েছে সেটা নির্ধারিত হবে। এখন একটু আলোচনা করে নিচ্ছে উভয় আম্পায়ার। উভয় আম্পায়ার দ্বারা এখন আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত এবং সেখানে আমাদের সিদ্ধান্ত করে নিচ্ছে এক্ষেত্রে। গ্যালারির কাছে লোক আছে, তারা দেখেছে, আলোচনা চলছে। যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত গৃহীত হবে। এটা লাইভ করো। এই তো সবে শুরু করলো আউট, আউট। এবং আম্পায়ার সিদ্ধান্ত বাংলাদেশের ব্যাটসম্যান এমপি মমিনুল ফিরে যেতে হবে। ব্যক্তিগত বোধ হয় 7-এর কাছাকাছি রান করে বিদায় নিচ্ছে। সেই সাথে সাথে আমরা একটি অসাধারণ ক্যাচ দেখলাম, হয়তো আজকের পঞ্চম দিনে ব্যক্তিগত 63 রানের ধারাবাহিকে ফিরে গেল গোলগাছি ইউনাইটেড সোসাইটি। গোলগাছি ইউনাইটেড সোসাইটি প্রারম্ভিক ব্যাটসম্যান ওপেনার এমপি মমিনুল 63 রানে তাদের ফিরে গেছে। আমরা একটি বিশেষ ঘোষণা করছি, মাননীয় নিজামুদ্দিন লস্করকে আমাদের স্টেজে আসার জন্য আহ্বান করছি। সেই সাথে সাথে আমরা আমাদের বিসিএল বোর্ডের অন্যতম সদস্যকে ওই দায়িত্বটি নেওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় নিজামুদ্দিন লস্করকে আমাদের স্টেজে আসার জন্য আহ্বান করছি। যেহেতু আমাদের কাছে ইউনাইটেড সোসাইটির পক্ষ থেকে একটি কমপ্লেন এসছে, তাই আপনাকে আমরা অনুরোধ করছি, আপনি আমাদের স্টেজে আসুন। আপনার জন্য আমরা আসন রেখেছি, আপনি এসে আপনার আসন গ্রহণ করুন।